আজ- আজকে একটা মানে ছোটখাটো ভিডিও বানাইতে ইচ্ছা হয় ফানল লাগে ফানল গাছ তার বহুত কিনছি কিছু মরছে কিছু বাঁচছে লাস্ট টাইম ওর আমার ফান গাছ মরে গেছে কারণ উইন্ডোর দ্বারা থইছিলাম আর উইন্ডোর ঠান্ডায় মরে গেছে তা এখনও তার লাগে মিডিলও রাখছি ও যে ডুমুরের গাছ এগুলো নিমর গাছ আর নিমর গাছের ফান দিছি ফান দিলে গর্জিয়াস লাগে তিনটারে এক খাঁচার ভিতরে বন্দি করছি আর কি তো আমরা ইসলামে যে আছে তিন ইয়ার জয়তুন মানে ও ডুমুর গাছ ও একটা বড় ডুমুর গাছ ডুমুর একটা আছিল গুজরি গেল নিয়ে জানে না আমি নিজেও জড়াই লইলাম খালি লাড়াচাড়া খইরা আর কি আর আরো দুইটা ডুমুরের গাছ ও ছোট ছোট ডুমুরের গাছ আর কি ইগু বড় ইগু তো ফ্রুট ধরতে পারে এবার আই ডোন্ট নো নেক্সট ইয়ার ধরবো তারা জেলা দিছে ওলাও রাখি দিছি আর কি ও ফটোর ভিতরে দিয়ে আর কি রেখে দিছি তো মানে পট চেঞ্জ করলে আসলে সাথে সাথে এটা ক্ষতি করে কারণ পটটা তখনই চেঞ্জ করা উচিত যখন অনেক বেশি শিকড় হয়ে জায়গা হচ্ছে না তখন সো আজকে আমার গার্ডেনিংয়ের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি এই নিমের পাতাগুলো ঝরে পড়ে এটা শুনছি দেশেও ঝরে পড়ে আমার বোনরা সবসময় জিজ্ঞেস করি কয় শীতের সময় নাকি নিম পাতা ঝরে যায় ঝরে তারপর নতুন পাতা উঠে এই এক অদ্ভুত আর কি যাই হোক ঝরা পাতাগুলো অবশ্য রাখি এখন তো রোজা এখন খাওয়া যাবে না ইফতারের পর এগুলো খাবো বা রেখে দিলেও শুকনা পাতা পরে খাওয়া যায় সে যাই হোক আর ওই যে কাঁঠাল গাছ হ্যাঁ এই কাঁঠাল গাছটার গল্পটা করতে হবে কাঁঠাল গাছটা আগে ভিডিও দেখলে দেখবেন অনেক তাজা ছিল সব কিছু ঠিক ছিল পারফেক্ট বাট পরে আস্তে আস্তে শুকায় মানে ডালগুলা মরে গেছে পাতা ঝরে গেছে এখন আমি ওই যার কাছে কিনছি ওই মহিলার সাথে ডিসকাস করলাম মহিলা কইছে যে ঘুরে রাখতে হবে কারণ সে ওই যে জার্নি করে আসা জায়গা চেঞ্জ করা তারপরে পট চেঞ্জ করার কারণে সে মানুষ যেরকম ভয় পায় নতুন জায়গায় গেলে গাছও সেরকম আর কি ওরা ট্রান্সপারেন্ট শক্ট বলে মানে ওই পরিবর্তন হওয়ার জন্য শক্ট হয়ে যায় মানে শক্ট হয়ে গেলে তখন সে মানে রিকভার করতে সময় লাগে এই জন্য যে এই পলিথিন দিয়ে ঘুরে দিলে নাকি আপনার একটু জলীয় বাষ্প থাকে তাই আপনার শুকায় না সে হ্যাপি থাকে আর কি যাই হোক লেট হলেও দিছি ও বলছে যে দেখো তুমি যদি সে আবার নতুন পাতা দিতেও পারে যদি না দেয় তাহলে ওর কাছ থেকে আবার কিনবো হয়তো ও বলছে যে শুধু পাঠানোর খরচটা দিস আমি তোকে দুইটা গাছ দিব তাই ওর নামে আর কমপ্লেন দিলাম না যাই হোক কমপ্লেন দিতে চাই না কাউকেই এই পানটা আমার দেখি ইফতারের পরে খাবো এই পাতাটা পান অনেক সময় পাতা ছিঁড়ে দিলে আরো ভালো ওরা আরো তাড়াতাড়ি বড় হয় এখানে অনেকগুলো পাতা আছে কমপক্ষে দুইটা তো খাওয়া যাবে এইটা আর এটা এই দুইটা খেয়ে ফেলবো আস্তে আস্তে আর ওই পাখিগুলো রাখবো পরে তাড়াতাড়ি করে ওরা বড় হবে পাইবে ইয়েতে আর কি পানটা খুব শাইনি এত সুন্দর লাগতেছে এটার জন্য ভিডিও বানালাম আর কি তো আরও কিছু গাছ এই অ্যাড করছি এই যে যেমন ওই যে জয়তুনের গাছ 3 ইয়ার জয়তুনি ওই যে আর এটা হচ্ছে ব্ল্যাক রাজবেরি নতুন একটা জিনিস আর কি জানি না এই বছর ধরবে কিনা হয়তো বা নেক্সট ইয়ার ধরবে গাছ বেঁচে থাকবে জয়তুনের দুইটা গাছ এখানে ঝুলাই দিলাম আর এই ইয়ে তো আসতেছে কি কয় অ্যালোভেরা কি কয় এটা না সরি অ্যাভোকাডো গাছ ঠিকই হয় মরে উঠে করতে করতে টিকে থাকে না সবসময় মাঝে মাঝে টিকে থাকে এরকম আর কি তা আমি চেষ্টা করি আমি আসলে এটাকে আমি আমার হবিও বলি আমার ইনভেস্টমেন্টও বলি গাছ যদি বাঁচানো যায় তাহলে তো সেটা অবশ্যই মানে কাজে লাগলো আপনি কিছু খেলেন আর কি আপনার কাছ থেকে এখন তো আর অ্যালোভেরা খাই অ্যালোভেরাটা নিজের গাছে থেকে খেতে পারি এই দেখুন বাজার কি করলাম এই যে স্যালারিটা খুবই ভালো আসলে কাঁচাই খাওয়া যায় বেশিরভাগ কাঁচাই খাই স্যালারিটা কাঁচা চাবায় খেতে ভালো না লাগলে অনেক সময় জুস করে খাইলাম আর কি এই যে এটা কি কিনছি যে সাজনা কারি পাতা তারপর অনেকগুলো শপিং করছি কালকে
রোজা রেখে তো খাইতে হবে। এই মূলা, হ্যাঁ মূলাটার পাতা নষ্ট হয়ে যাচ্ছে, আজকে রান্না করে ফেলবো। ইফতারির আগে রান্না করবো, এখন রান্না করতে লাভ নেই, ঠান্ডা হয়ে যাবে। এখানে আনলাম অনেক কিছু, যে মরিচ আর সামান্য মরিচ, আফ্রিকান নাগা মরিচ আর নর্মাল কাঁচা মরিচ সামান্য, এত বাজার আনছি কাশাকাশি। শশার ভাণ্ড, শশার দাম আসলে খুব একটা না। ও আপনার শশা পরে খাবো, এখানে রেখে দিই। অনেক সময় অনেক বাজার আনা হয়, পরে আর খাওয়া হয় না আসলে, কারণ পইড়া থাকে, পরে নষ্ট হয়ে যায়। চোখের সামনে রাখা যাবে, ছোট ঘরের মাঝে কি আর চোখের সামনে রাখবেন। এই যে আমার কিনলাম, যেটা আমলকি। আর এই যে আরেকটা হচ্ছে, এই যে ও ওয়াও নাইস, কি কয়, এটা হচ্ছে ডালিম। ডালিম মানে ইসলামে যেটা 3টা ফলের গাছ, ওই 3 নিয়ে তো সূরাটাই হইছে, অত্তিনিয়াত জাইতুনি। আর এটাকেও মানে খুব ইম্পর্টেন্ট একটা গাছ বলে, এটা খেলে নাকি শয়তানেও ধরে না। আসলে সত্যি কথা, কেন জানেন? আমি যখন আমার বড় ঘর ছিল, ওই বড় ঘরে আমি বিচি ফালাইছি মাটিতে, মায় ঘরের ঠান্ডায় ওইটারে খায় না, কোনো রকম পোকায়ও তারে খায় না, এত স্ট্রং। শুধু শীতের সময় পাতা ঝরে যায়, পরে সামারে পাতা উঠে, এটাই আর কি। আর কোনো গাছে এত শক্তি আমি দেখিনি। তো এটা আসলে সত্যি, শয়তানকে দূরে রাখে। তো গাছটা আবার কিনলাম, ছিল আমার ওই বাসায়, আবার একজনকে গিফট, সে ওই গাছটা দিবে না, কারণ না এটা আমার গিফট। সে রেখে দিছে। খালি ফুল আর সে ফল ধরতো না আগের বাসায় আর কি, আগে ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন। এই ইসলামের 3টা গাছই আমার রাখা হয়ে গেছে। আবার ওই যে জয়তুনকে ওই যে উইন্ডোতে দেখেন আমার অ্যালোভেরা আর মনস্ট্রা ডেলিশিয়াসা। আর এই যে ল্যাপটপ তো অন থাকেই সবসময়। খাবারের জন্য মোটামুটি আমরা প্রতিদিন খাওয়া উচিত। এই যে ক্যালসিয়ামের জন্য চিয়া সিড, খুব ইজি যেটা আর কি, আমি লিখে রাখছি নারকেল। আর ভিটামিন ডির জন্য মাশরুম, কমলা। ডালিম হচ্ছে হরমোনের ব্যালেন্স। এখন যা খাবার খাবেন আপনি, এখন প্রাণীজ খাবার বলেন, অ্যানিমেল বলেন, সবগুলো তো শুধু হরমোন দিয়ে ভরাই রাখে। তাই হরমোনটাকে কিছু ব্যালেন্স করতে হলে ডালিমটা খাইতে হইব। ডালিমটাও অনেকটা মাস্ট। এই 3টা ফল যদি আপনি মাস্ট খান, লাইক ডুমুর, জয়তুন আর ডালিম, এই 3টা খেলে আপনার মোটামুটি শরীরে আর কোনো কিছু খুব একটা প্রবলেম হবে না। একটু পর পর ল্যাপটপে অ্যাড আসে, রাগ ওঠে। ওইগুলো মাঝে মাঝে কাটি, সবসময় তো আর কাটতে ভালো লাগে না, খালি উঠে আপনি কাটবেন কত কিছু। এই হলো আমার গাছের পরিস্থিতি। আমি আরেকটা জিনিস দেখলাম, যেমন নতুন একটা ইউটিউব ভিডিওতে দেখলাম যে গাছ আসলে মানে মাইন্ড করে না, মানুষ যেই আলোতে থাকে সেই আলোতে গাছও কিন্তু গ্রো হয়। তো এই যে এটা নর্মাল একটা লাইট, এই লাইটেই কাজ হয়ে যায় আর কি। মাঝে মাঝে আবার টর্চ জ্বালিয়ে গাছকে এক্সট্রা লাইট দিই, টর্চটাকে চার্জ করি। এই যে টর্চ দেখেন, যে টর্চটা চার্জ হচ্ছে ইলেকট্রিকের মাধ্যমে, যে ইয়ের চার্জার দিয়ে চার্জ হচ্ছে। এটা একবার চার্জ দিলে মোটামুটি আমার একদিন চলে যায়। প্রতিদিন সকালে একবার চার্জ দিই, আর রাত্রে হলে গাছগুলোকে। আর ইউকের ওয়েদার দেখেন, এই তো ক্লাউডি, একদিন কি 2 দিন সানি থাকবে, পরে ক্লাউডি থাকে। তো লাইটই 24 ঘন্টা জ্বালিয়ে রাখতে হয়, মাঝে মাঝে ক্যাব রেস্ট দিই। আমি ঘুমালে লাইটও ঘুমায় আর কি, আমি জেগে থাকলে লাইটও জেগে থাকে। সে যাই হোক, ভালো থাকুন। বেশি বড় ভিডিও করতে ভালো লাগতেছে না, রোজা রেখে টায়ার্ড হয়ে গেছি। এখন মাত্র সকাল, আসলে টায়ার্ড হতে হতে পরে অ্যাডজাস্ট করে নেয়। এই যে অটো ফিজি চালু হয় রোজা রাখলে, এটা খুবই ভালো। আজকে ঘরে থাকবো, ওই রোজা রাখলাম। মাঝে মাঝে রাখি না, যখন বাইরে যাওয়া হয় টায়ার্ড থাকি তখন আর কি। আজকে রাখলাম। ভালো থাকুন, দোয়া করবেন আমার গাছের জন্য। আর জানি বিশেষ করে এই কাঁঠাল গাছটার জন্য মন খারাপ,
দেখা যাক অবশ্য কি করব যদি না বাঁচে। ও বলছে ওয়েট কর দেখ, হয়তো 1-2 মাস ওয়েট করে দেখব, না হলে পরে ওর কাছ থেকে আবার নিয়ে সামারও আসবে, এখনও তো কি বলে ঠান্ডা আছে, গরম পড়ুক, তারপরে আবার ওর কাছ থেকে কিনবো আরও 2টা গাছ। এটা যদি মরে যায়, এটা বেঁচে থাকলে ভালো, আমি খুশি। কারণ শুধু তো টাকা না, একটা গাছ অর্ডার দিলে পরে সেটা যেন ওয়েট করা, তাকে পাওয়া, তাকে লাগানো, অনেক ব্যাপার থাকে। সো দেখা যাক আল্লাহ কি করে আর কি। আল্লাহ জানে ডুমুরটা কি হলো। এই যে ডুমুর একটা ছিল, দাঁড়ান দেখি তো জুম করে, এটা তো এখনো আছে, এটা হয়তো ডুমুর। এই যে ছোট্ট একটা ডালের মাঝখানে একটা বুটের মতো ছোট্ট বুট, না ডালের সমান হবে। এটা ডুমুরও হতে পারে, দেখা যাক, টাইম হয়েছে। এবার ডুমুর খেতে পারি কিনা। ও তো বললো রেডি টু গিভ ফ্রুট, মানে ফ্রুট দিবে, সে রেডি আছে। ডুমুর বড় গাছটা আর কি। ডুমুর খুব প্রোডাক্টিভ, ইজিলি করা যায়। এই যে ডালগুলাকে কেটে দেখেন শিকড়ের সিম্বল দেখা যাচ্ছে, ডালটাকে কেটে আপনার পানিতে রেখে দিলে অনেক সময় শিকড় দিয়ে দেয়। করছি অনেক, বাট তারপরও আমি গাছটা কিনলাম, এই আর কি। তা আমার একটাই শখ, আর মানে আমেরিকার একটা মহিলার মতো আমিও জিদ ধরে আছি যে কাঁঠাল ধরাবো ইয়েতে। অনেকেই চেষ্টা করতেছে আমার মতো। দেখছে আর ভদ্রলোক, উনি ভিডিও বানাইছে যে মানে কিনছে কাঁঠাল গাছ, কিনে বলতেছে ওয়েট করতেছি দেখা যাক কাঁঠাল ধরে কিনা। সেরকম আমিও সবসময় কিনি, ওয়েট করি। আসলে এই জন্য আমার কাজগুলো মরে গেছে। হ্যাঁ, আপনারাও শিখে রাখুন। যেমন ধরেন, কথা বলতেও আমার কেমন লাগতেছে, কারণ রোজা তো কি বলে আপনার গাছটাকে মানে যখন আসবে, বিশেষ করে অন্য দেশ থেকে যখন আসে, তখন তাকে এরকম প্যাকিং করে দিতে হবে। মানে ক্লিয়ার পলিথিন দিয়ে প্যাকিং করতে হবে, যাতে সে ময়েশ্চার থাকে, মানে ভিজা ভিজা থাকে আর কি। স্প্রে করতাম, ওইটাতে কাজ হয় নাই, মরে গেল, তো মানে ঝরে গেল, পাতাগুলো শুকিয়ে গেল। এখন জানি না তাজা আছে কি না, টাচ করতে চাই না, কারণ ছোট গাছ, খুনটা টুনটা দিয়ে ইয়ে করতে চাই না। অনেক সময় আমার নখ দিয়ে আঁচড় দিয়ে দেখে তাজা আছে কি না, আমি সেটা দেখতে চাই না। এভাবেই থাকুক, দেখা যাক কি হয়। 2-3 মাসের ভিতরে তো ইনশাল্লাহ বোঝা যাবে, যদি বেঁচে থাকে তখন আর কি। বেঁচে থাকলে তো ভালো, না হলে তো আবার সংগ্রহ করতে হবে এই গাছটা। সুযোগ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অন্য ভিডিওতে আবার দেখা হবে। হ্যাঁ, আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দিবেন, তাহলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে। আসলে অনেকে তো টাকা টুকা পায়, আমিও পাই না। আমার আসলে এত বেশি টাইমও দেই না, কারণ আমার অন্য কাজ নিয়ে ব্যস্ত, কোম্পানির কাজ নিয়েই ব্যস্ত আমি। এইটাকে টাকার জন্য ভিডিও করি না, আসলে করি ভালো লাগে করতে, অনেক সময়ের জন্য করি। আল্লাহ হাফেজ, বাই বাই।